কোন কোন পশুগুলো দ্বারা কুরবানি করতে পারবো না? অন্ধ, কানা, ল্যাংড়া, খোরা, শিং ভাঙ্গা, দাঁত ওঠে নাই, কান কাটা, লেজ কাটা, বাট কাটা, বলে এই সকল পশু দ্বারা কুরবানি করা দুরুস্ত নয়। এই সকল পশু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। একেবারে অন্ধ, এই অন্ধ পশু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। কানা, এক চোখ একবারেই কানা, আরেক চোখ খোলা, বলে এই পশু দ্বারা কুরবানি হবে না। তৃতীয় সুরত হলো এক চোখ ভালো আছে, আরেক চোখের দৃষ্টিশক্তি এমন যদি 1/3 অথবা তার চাইতে বেশি যদি সে কম দেখে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। তার সামনে ঘাস রাখবেন, এক চোখ বন্ধ করে দেখবেন আরেক চোখ দ্বারা সে ঘাস দেখা ওই ঘাস খাওয়ার জন্য অগ্রসর হতে পারে কিনা। যদি পারে তাহলে বুঝবেন যে এটা চোখ ভালো আছে, আর নাহলে এটা দ্বারা কি হবে না, কুরবানি হবে না। একবারে খোরা, এমন খোরা জবে করবেন, জবের স্থানে যাওয়ার শক্তি নাই, তাহলে এই কুরবানি দ্বারা এই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। গরু কিনতে গেছেন, লেজ কাটা, লেজ যদি 3 ভাগের 1 ভাগ অথবা তার চাইতে বেশি যদি লেজ কাটা থাকে, এরকম পশু আপনারা দয়া করে কেউ কিনবেন না। গরুর বাট কাটা, গরুর 4টা বাট থাকে, যদি একটা কাটা যায় কুরবানি জায়েজ হবে। যদি একের অধিক 2টা বাট কাটা যায় তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। আর ছাগি অর্থাৎ বকরি যেটা থাকে, বকরির বাট 2টা, যদি একটা কাটা যায় তাহলে ওইটা দ্বারা কি হবে না, কুরবানি করা জায়েজ হবে না। গরুর শিং একবারে গোড়া থেকে ভেঙে গেছে, এটা দ্বারা কুরবানি জায়েজ হবে না। কান 3 ভাগের 1 ভাগ বা তার চাইতে বেশি কেটে গেছে, এমন পশু ক্রয় করা জায়েজ হবে না। গরুটার দাম আছে 50,000, দেখেন লেজটা একটু কাটা বেশি, ভাই দেন একটু কমাই দিবেন, একটু কমাই দিলাম। কত কম? 10,000 টাকা কম। 10,000 টাকা কম পাইলেন, পশুটা নিয়ে আসলেন, কিন্তু আপনার কুরবানি তো জায়েজ হলো না। গরুর ক্ষেত্রে দেখবেন দাঁত একবারেই নাই, কুরবানি হবে না। আর 2 বছর আগে গরু সাধারণত দাঁত ওঠে না, একটা দাঁত ওঠেই নাই, আর একটা দাঁত হওয়ার পরে সব পড়ে গেছে, এই জাতীয় পশু দ্বারা কি হবে না, কুরবানি হবে না। পশু এতই জীর্ণ শীর্ণ, এতই রুগ্ন, একবারে মনে শুকাইয়া চামচিকের মতো হয়ে গেছে, ভিতরের হাড়ের যে মর্যা আছে না, এই মর্যাও শুকাই গেছে গা, বলে এই জাতীয় পশু আপনারা ক্রয় করবেন না। একবারে মেরা, কোনো নাই, বলে এই জাতীয় পশু মেহেরবানি করে কেউ ক্রয় করবেন না। যেহেতু কুরবানি করবেন, অনেক টাকা খরচ করবেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দিবেন, বলে এজন্য দোষযুক্ত কোনো পশু আমরা ক্রয় করব না, বলে একেবারে নিখুঁত দোষ মুক্ত আমরা কুরবানি করব। বলে বিভিন্ন